আজকে আমরা 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল তার উপরে বিগত বছরে কিছু প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো চলো আজ শুরু করা যাক। মহাবিদ্রোহের উপর আজকের কিছু প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, নিচের নেতাদের মধ্যে কে বিহারে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? অপশান এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি দেবী সিং, অপশন সি রাজকুমার শুক্লা, অপশন ডি কুনওয়ার সিং। সঠিক অ্যান্সার হবে কি অপশন ডি কুয়ার সিং বা কুনওয়ার সিং। KUNWAR, কুনওয়ার সিং। তো এই সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। কুনওয়ার সিং তিনি জগদীশপুর বা যেটা ভোজপুর বলা হয় পারমার রাজপুতদের উজ্জয়িনী গোত্রের একটি পরিবারের সদস্য ছিলেন, অর্থাৎ জগদীশপুর বিহার। 1857 সালের বিদ্রোহে বেশ কয়েকটি নামে পরিচিত: সিপাহী বিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, মহাবিদ্রোহ এবং প্রথম স্বাধীনতা যুদ্ধ, যেটা বিনায়ক দামোদর সাভারকর বা BD সাভারকর বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ কোন স্থান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ স্টার্টিং কোথা থেকে হয়েছিল? অপশন এ আগ্রা, অপশন বি মিরাট, অপশন সি কানপুর, অপশন ডি দিল্লি। সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশন বি মিরাট থেকে কি হয়েছিল, এই 1857 সালের বিদ্রোহ শুরু হয়েছিল। এই সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই। মিরাট থেকে শুরু হয়েছিল 10ই মে 1857 সাল। 1857 সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছে কারা? যারা ব্রিটিশ ঐতিহাসিক ছিল তারা কি বলেছিল? সিপাহী বিদ্রোহ বলেছিল। প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিল? এক্ষুনি জানলাম, BD সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর। এই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং ছিল ভারতের গভর্নর জেনারেল, যার সময় কে ছিল এই সিপাহী বিদ্রোহটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কানপুরের বিদ্রোহে নানা সাহেব নিচের কোন পেশোয়ার পুত্র ছিলেন? আমরা জানি নানা সাহেব দাতিয়া তোপি তার সহযোগী হয়েছিল, এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল। সেই নানা সাহেব কার পুত্র ছিলেন? অপশন এ প্রথম বাজিরাও, অপশন বি বালাজি বাজিরাও, অপশন তৃতীয় বাজিরাও বালাজি বিশ্বনাথ। তাহলে কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি দ্বিতীয় বাজিরাওয়ের পুত্র ছিল কে? নানা সাহেব। এই সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। দ্বিতীয় বাজিরাও মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া ছিলেন। 1857 সালে বিদ্রোহের নেতা ছিল এবং স্থানসমূহ কয়েকটা। কোথা থেকে নেতা ছিল? যেমন কুনওয়ার সিং একটু আগে জানলাম, বিহার, জগদীশপুর, রানী লক্ষ্মীবাই ঝাঁসি, বেগম হজরত মহল অযোধ্যা থেকে, অযোধ্যার লখনৌ, বাহাদুর শাহ জাফর দিল্লি থেকে, তাতিয়া তোপি ও নানা সাহেব কানপুর থেকে, এবং খান বাহাদুর খান ছিল কি রায়বেরেলি বা বেরেলি থেকে। এই ছিল কয়েকজন নেতা এবং তাদের স্থান। পরবর্তী প্রশ্ন, খান বাহাদুর খান 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক তিনি কোথা থেকে দিয়েছিলেন? দিল্লি, কানপুর, লখনউ, বেরেলি। সঠিক অ্যান্সার কি হবে? বেরেলি থেকে খান বাহাদুর খান দিয়েছিল, বেরেলি থেকে তিনি দিয়েছিলেন। এই সম্পর্কে একটা দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট, দিল্লি থেকে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তার একজন সহযোগী ছিল বখত খান। নানা সাহেব কানপুর থেকে বিদ্রোহের নেতৃত্ব দেন। তিনি দ্বিতীয় পেশওয়া বাজিরাওয়ের দত্তক পুত্র ছিলেন। পরবর্তী প্রশ্ন,
কোন মুঘল সম্রাট 1827 সালের বিদ্রোহের অবদান রেখেছিল? একটু একটু আগে আমরা পড়লাম দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ কি ছিলেন? এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং নিজের অবদান রেখেছিলেন। এই সম্পর্কে কিছু জেনে নিই। দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে বাহাদুর শাহ জাফর বলা হয়, তিনি ভারতের বিংশতম এবং শেষ মুঘল সম্রাট ছিলেন। 1857 সালে দ্বিতীয় বাহাদুর শাহকে ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করে রেঙ্গুনে নির্বাসিত করেছিল। 1877 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়। কারা? ইংরেজরা বলেছিল। বীর সাভারকর এটাকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন এবং লর্ড ক্যানিং ছিলেন এই সময় ভারতের গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন, মিরাটের সিপাহীরা মুঘল সম্রাট বাহাদুর শাহের সাথে দেখা করতে লাল কেল্লার গেটে পৌঁছেছিলেন। সেই তারিখটা কত ছিল? তারিখটা ছিল 11 মে 1857। কারণ 10ই মে কি হচ্ছে, মিরাটে ঘটনাটা ঘটছে এবং তার পরের দিন 11ই মে তারা কি করছে, দ্বিতীয় বাহাদুর শাহর কাছে তাদের নেতা হওয়ার জন্য আবেদন জানাতে যাচ্ছে দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, এবং এই সম্পর্কে কিছু একটা ছোট্ট কথা। 11 মে 1857 জানলাম ভারতীয় বিদ্রোহ 10ই মে তারিখে মিরাট থেকে শুরু হয়েছিল এবং 11 মে দিল্লিতে পৌঁছেছিল। ব্যারাকপুরে ব্রিটিশ কর্মকর্তাদের ওপর হামলার জন্য মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? অর্থাৎ জানি আমরা মঙ্গল পাণ্ডে কি বলা হয়, প্রথম শহীদ 1857 সালে মহাবিদ্রোহে। তিনি কবে ফাঁসি দেওয়া হয়েছিল? 29 মার্চ 1857 সালে কি হয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সালটা হচ্ছে 29 মার্চ 1857। পরবর্তী প্রশ্ন, কারা ফার্স্ট নভেম্বর 1858 ঘোষণায় বলা হয়েছিল যে, কার মানে কার ঘোষণায় বলা হয়েছিল এবার থেকে ভারত ব্রিটিশ রাজতন্ত্রের নামে একজন সেক্রেটারি অফ স্টেটের মাধ্যমে শাসিত হবে, অর্থাৎ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা শাসিত হবে না। তো কে বলেছিল এটা? রানী ভিক্টোরিয়া। এই ছিল আজকে আমাদের প্রশ্ন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।